এই ভিডিওতে আমরা রেজিস্টরের কালার কোড নিয়ে আলোচনা করব। স্ক্রিনে আমরা একটি রেজিস্টর দেখতে পাচ্ছি। এই রেজিস্টরের ভ্যালু কিন্তু এখানে কোথাও দেওয়া নেই। রেজিস্টরের গায়ে শুধু কিছু কালারযুক্ত দাগ দেওয়া আছে। ভিন্ন ভিন্ন কালারের জন্য ভিন্ন ভিন্ন কোড ব্যবহার করে রেজিস্টরের মান নির্ণয় করার পদ্ধতিকেই বলা হয় রেজিস্টরের কালার কোড পদ্ধতি। এখানে থাকা প্রত্যেকটি দাগকে বলা হয় ব্যান্ড। স্ক্রিনে থাকা রেজিস্টরটির গায়ে আমরা দেখতে পাচ্ছি মোট 5টি দাগ আছে, অর্থাৎ এই রেজিস্টরটি হচ্ছে 5 ব্যান্ড রেজিস্টর। বাম পাশের লাল ব্যান্ডটি হলো প্রথম ব্যান্ড এবং তারপরের কালো দুটি যথাক্রমে 2 ও 3 এবং সবুজ ব্যান্ডটি হলো 4 নম্বর ব্যান্ড। সবার ডান দিকে যেই গোল্ডেন কালারের একটি ব্যান্ড দেখা যাচ্ছে এটি হচ্ছে 5 নম্বর ব্যান্ড বা টলারেন্স। টলারেন্স কী জিনিস তা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। এখন প্রশ্ন হচ্ছে কোন দিক থেকে গণনা শুরু করব। টলারেন্স ব্যান্ড যে দিকে থাকবে তার বিপরীত দিক থেকে গণনা শুরু করতে হবে। টলারেন্স ব্যান্ড চেনার উপায় কি? টলারেন্স ব্যান্ড চেনার উপায় হলো এটি সাধারণত সোনালী অথবা রূপালী কালার হয়ে থাকে এবং সাধারণ ব্যান্ড থেকে এই ব্যান্ডটি একটু দূরে বসানো হয়, যেমনটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার আমরা রেজিস্টরের কালার কোডগুলো দেখে নেই। স্ক্রিনে আমরা একটি চার্ট দেখতে পাচ্ছি। এখানে কালার ভ্যালু নামের যে চার্টটা আছে এই চার্টের মধ্যে সবার প্রথমে আছে কালো, তারপর আছে বাদামি, তারপর লাল, কমলা, হলুদ, সবুজ, নীল, বেগুনি, ধূসর এবং সবার শেষে আছে সাদা। তো কালোর জন্য আমরা পাচ্ছি 0, বাদামির জন্য 1, লালের জন্য 2, এভাবে কমলা, হলুদ, সবুজ, নীল, বেগুনি, ধূসর, সাদার জন্য পাচ্ছি পর্যায়ক্রমে 3, 4, 5, 6, 7, 8, 9। এগুলো হচ্ছে এই এক একটা কালারের ভ্যালু। পরবর্তীতে ক্যালকুলেশন করার জন্য আমাদের এই ভ্যালুগুলোর প্রয়োজন হবে। এই ভ্যালুগুলোকে মনে রাখার জন্য একটি সহজ উপায় আছে, সেটা হচ্ছে কালোর জন্য কা, বাদামের জন্য বা। এভাবে প্রত্যেকটি কালারের প্রথম অক্ষরটি নিয়ে আমরা একটি সূত্র মতো বানাতে পারি, যেমন কা, বা, লা, ক, হ, স, নি, বে, ধু, সা। মনে রাখার স্বার্থে আপনারা এটা মুখস্থ করতে পারেন। পরের চারটি দেখতে পাচ্ছি টলারেন্স কালার ভ্যালু। আচ্ছা, টলারেন্স কী জিনিস? টলারেন্স মানে হচ্ছে রেজিস্টর যখন একটি ফ্যাক্টরিতে তৈরি হয় তখন বিভিন্ন ত্রুটির কারণে, যান্ত্রিক ত্রুটি অথবা যে উপাদানগুলো দিয়ে রেজিস্টর তৈরি করা হয় এর মধ্যে বিভিন্ন ধরনের ত্রুটি থাকার কারণে একটি রেজিস্টর একদম 100% ভ্যালু দিতে পারে না। অর্থাৎ একটি 100 ওহমের রেজিস্টর পুরোপুরি 100 ওহম দেখাবে না, নির্দিষ্ট মানের চেয়ে একটু কম অথবা একটু বেশি দেখাতে পারে। এই যে একটু কম অথবা একটু বেশি দেখাচ্ছে এই জিনিসটাকেই বলা হয় টলারেন্স। এই চার্টে আমরা দেখতে পাচ্ছি যে গোল্ডেন কালারের জন্য এর মান আছে হচ্ছে ±5%, সিলভার কালারের জন্য অর্থাৎ রূপালী কালারের জন্য আছে ±10% এবং রেজিস্টারের গায়ে যদি কোনো টলারেন্স ব্যান্ড না থাকে তাহলে সেটাকে আমরা ধরে নিব ±20%। আচ্ছা, এবার আসি ±5% মানে কি। ধরে নিলাম আমাদের কাছে একটি 100 ওহমের রেজিস্টার আছে এবং এই রেজিস্টারের টলারেন্স ব্যান্ডের কালার হচ্ছে সোনালী কালার, অর্থাৎ এর টলারেন্স হচ্ছে ±5%। অর্থাৎ যদি +5% হয় তাহলে নির্দিষ্ট মানের চেয়ে 5 বেশি হবে, আর যদি -5% হয় তাহলে নির্দিষ্ট মানের চেয়ে 5 কম হবে। অর্থাৎ আমাদের 100 ওহম রেজিস্টরের ভ্যালু হতে পারে 105 এবং 95 মাঝামাঝি যে কোনো একটি। টেম্পারেচার কোএফিসিয়েন্ট নামের একটি চার্ট আছে, এইটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। এখন দেখে আসি 3 ব্যান্ড রেজিস্টরের কালার কোড কীভাবে নির্ণয় করতে হয়। তো স্ক্রিনে আমরা একটি রেজিস্টার দেখতে পাচ্ছি। এখন এই রেজিস্টারের প্রথমটি হচ্ছে ফার্স্ট ব্যান্ড, তারপরে দ্বিতীয়টি সেকেন্ড ব্যান্ড, তৃতীয়টি থার্ড ব্যান্ড এবং থার্ড ব্যান্ডের আরেকটি নাম আছে, তা হচ্ছে মাল্টিপ্লায়ার। মাল্টিপ্লায়ার কি জিনিস তা আমরা একটু পরে জানবো। এই রেজিস্টারে কিন্তু কোনো টলারেন্স ব্যান্ড নেই, তাহলে আমরা এই টলারেন্স কত ধরবো? ±20%। রেজিস্টারের পাশে আমরা কালার কোডটি রাখলাম। এখন এর একটি সূত্র আছে, সূত্রটি হচ্ছে প্রথম ব্যান্ড, তারপরেই বসবে দ্বিতীয় ব্যান্ড, তারপরে ইনটু 10, আর 10-এর পাওয়ার হবে তৃতীয় ব্যান্ড অর্থাৎ মাল্টিপ্লায়ার ব্যান্ড। তাহলে আমাদের এই রেজিস্টারের প্রথম ব্যান্ডের কালার হচ্ছে লাল। তো চার্ট থেকে আমরা দেখতে পাচ্ছি লালের জন্য মান আছে 2, তাহলে আমরা প্রথমে বসালাম 2। তারপরের ব্যান্ড আছে 2 নম্বর ব্যান্ডটি আছে কালো, কালোর জন্য মান হচ্ছে 0, তো 2-এর পাশে আমরা 0 বসিয়ে দিলাম। এবার সূত্রের ইনটু 10, আর 10-এর পাওয়ার হবে 3 নম্বর ব্যান্ড, তো 3 নম্বর ব্যান্ডেও কালার আছে লাল, তো লাল কালারের জন্য আমরা পাচ্ছি 2, তাহলে 2 হবে 10-এর পাওয়ার। এখন যদি আমরা ক্যালকুলেশনটি করি তাহলে আমাদের উত্তর আসলো 2000 ওহম। আচ্ছা, কেউ যদি এত কষ্ট করে ক্যালকুলেশন না করতে চান তাহলে একটি সহজ উপায় আছে, সেটি হচ্ছে প্রথম দুটি ব্যান্ড পাশাপাশি বসবে
বসার পরে তৃতীয় ব্যান্ডটির যেই ভ্যালু থাকবে ওই পরিমাণ শূন্য এর পরে বসিয়ে দিতে হবে। যেমন আমার প্রথম দুটি ব্যান্ড বসিয়ে হয়েছে 20 এবং তৃতীয় ব্যান্ডের কালার কোড অনুসারে আমরা এখানে পাচ্ছি 2টা শূন্য, কারণ লালের মান 2, তো আমরা 20-এর পরে 2টা শূন্য বসিয়ে দিলেই আমাদের সেই একই মান বের হচ্ছে 2000। এখন এই রেজিস্টারে যেহেতু কোনো টলারেন্স ব্যান্ড নেই, তাহলে আমরা ধরে নিব এর টলারেন্স হচ্ছে ±20%। 2000-এর 20% হচ্ছে 400, তাহলে যদি 2000 + 20% হয় তাহলে হবে 2000 + 400 = 2400 ওহম। আর যদি 2000 - 20% হয় তাহলে হবে 2000 - 400 = 1600 ওহম। তার মানে এই রেজিস্টারের ভ্যালু 1600 থেকে 2400 ওহমের মধ্যে যে কোনো একটি ভ্যালু ব্যান্ড রেজিস্টার। এই রেজিস্টারের একটি সোনালী কালারের টলারেন্স ব্যান্ড আছে। তাহলে টলারেন্স ব্যান্ডের বিপরীত দিক থেকে আমরা গণনা শুরু করব। তাহলে প্রথম ব্যান্ডটি হবে বাদামি কালার, দ্বিতীয় ব্যান্ডটি হবে কালো কালার, তৃতীয় ব্যান্ড হবে লাল কালার এবং চতুর্থ ব্যান্ড হবে সোনালী কালার, বা এটা হচ্ছে টলারেন্সের ব্যান্ড। এখন সূত্র অনুযায়ী আমরা মানগুলো বসিয়ে দিই। তাহলে আমরা বাদামির জন্য পাচ্ছি 1, প্রথমে বসিয়ে দিলাম 1। তারপরের ব্যান্ড, দ্বিতীয় ব্যান্ড কালোর জন্য আমরা পাচ্ছি 0, বসিয়ে দিলাম 0। এইবার সূত্রের ইনটু 10, আর 10-এর পাওয়ার হবে 3 নাম্বার ব্যান্ড বা মাল্টিপ্লায়ার ব্যান্ড। তো 3 নাম্বার ব্যান্ডে আমরা দেখছি লাল কালার, লাল কালারের জন্য আমরা মান পাচ্ছি কত? 2, তাহলে 10-এর পাওয়ার হবে 2। এখন যদি আমরা ক্যালকুলেশনটি করি তাহলে আমাদের উত্তর আসলো 1000 ওহম এবং এর 4 নাম্বার ব্যান্ড অর্থাৎ টলারেন্স ব্যান্ডের মান হচ্ছে ±5%। তো 1000-এর 5% হচ্ছে 50, তাহলে যদি 1000 থেকে 50 কম হয় তাহলে হবে 950 ওহম এবং 1000 থেকে যদি 50 বেশি হয় তাহলে হবে 1050 ওহম। তার মানে 950 থেকে 1050 ওহমের মধ্যে যে কোনো একটি মান হতে পারে আমাদের এই রেজিস্টারটির। একটি 5 ব্যান্ড রেজিস্টার যার টলারেন্স হচ্ছে সোনালী কালার অর্থাৎ ±5%। তো দেখা যাক এই রেজিস্টারটির ভ্যালু কত হয়। আমরা এখানে প্রথম ব্যান্ড লালের জন্য পাচ্ছি 2 এবং পরের দুটি কালো ব্যান্ডের জন্য পাচ্ছি 2টি শূন্য এবং তারপরে গুণ 10, আর 4 নাম্বার ব্যান্ড অর্থাৎ মাল্টিপ্লায়ার ব্যান্ড যেটা, তার মানটা হবে 10-এর পাওয়ার, তাহলে 200 × 10⁵। আচ্ছা, এখন একটি প্রশ্ন আসতে পারে যে মাল্টিপ্লায়ার ব্যান্ডটা আগের রেজিস্টারগুলোতে 3 নাম্বার ব্যান্ডে ছিল, এখন কেন 4 নাম্বার ব্যান্ডে হলো? আসলে মাল্টিপ্লায়ার ব্যান্ডটা থাকে টলারেন্স ব্যান্ডের ঠিক সামনের ব্যান্ডটা। এটা যদি 6 ব্যান্ডের রেজিস্টার হতো তাহলেও টলারেন্স যে ব্যান্ডটা থাকতো তার সামনের ব্যান্ডটাই হতো মাল্টিপ্লায়ার ব্যান্ড। ঠিক আছে, তাহলে আমরা এবার ক্যালকুলেশনটা করি। তো ক্যালকুলেশন করার পরে আমাদের একটি বিশাল মান আসলো। তো বিশাল মানটি হচ্ছে 2 কোটি। তাহলে আমাদের এই রেজিস্টারের মান হচ্ছে 2 কোটি ওহম আর টলারেন্স হচ্ছে ±5%। কিন্তু আমরা তো এত বড় মান তো কোথাও লিখতে পারি না, তাহলে আমাদের মানটাকে ছোট করতে হবে। ছোট করা যায় কিভাবে? তার জন্য আমরা একটি ছোট্ট ক্যালকুলেশন দেখে আসি। 1 মেগা ওহম সমান হচ্ছে 1000 কিলো ওহম, আর 1 কিলো ওহম সমান হচ্ছে 1000 ওহম। তার মানে আমরা বলতে পারি যে 1000 ওহম সমান 1 কিলো ওহম এবং 1000 কিলো ওহম সমান হচ্ছে 1 মেগা ওহম। এখন আমাদের রেজিস্টারের ভ্যালু আর সমান ছিল 2 কোটি ওহম। তাহলে 2 কোটি ওহমকে যদি আমরা 1000 দিয়ে ভাগ দেই তাহলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে কিলো ওহমে আসবে। তো আমরা পাচ্ছি 20,000 কিলো ওহম। এখন 20,000 কিলো ওহমকে যদি আবার আমরা 1000 দিয়ে ভাগ দিই তাহলে আমরা যেই মানটা পাচ্ছি সেটা হচ্ছে মেগা ওহমে। তাহলে আমাদের মানটা আসলো 20 মেগা ওহম, অর্থাৎ আমাদের এই রেজিস্টারের ভ্যালু আমরা বলবো 20 মেগা ওহম। এখন 20 মেগা ওহমের অর্থাৎ 2 কোটির 5% কত? 2 কোটির 5% হচ্ছে 10 লাখ। তাহলে আমাদের রেজিস্টারে যেহেতু ±5% টলারেন্স ছিল, এবার টলারেন্স হিসাব করলে আমরা পাচ্ছি +5%-এর ক্ষেত্রে পাচ্ছি 2 কোটি 10 লাখ অথবা 21 মেগা ওহম, আর -5%-এর ক্ষেত্রে আমরা পাচ্ছি 1 কোটি 90 লাখ অথবা 19 মেগা ওহম। তার মানে আমাদের এই রেজিস্টারের ভ্যালু 19 মেগা ওহম থেকে 21 মেগা ওহমের মধ্যে যে কোনো একটি ভ্যালু হতে পারে। এবার দেখতে পাচ্ছি একটি 6 ব্যান্ড রেজিস্টার। এই রেজিস্টারে কিন্তু টলারেন্স ব্যান্ডের পরেও আরেকটি নীল কালারের ব্যান্ড দেখতে পাচ্ছি। এইটার নাম হচ্ছে 6 নাম্বার ব্যান্ড অথবা টেম্পারেচার কোএফিশিয়েন্ট, যার একক হচ্ছে ppm পার ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ পার্টস পার মিলিয়ন পার ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, বিষয়টি আমি একটু সহজ করে বলি। আচ্ছা, 1 মিলিয়ন সমান কত? 1 মিলিয়ন সমান হচ্ছে 10 লাখ। তার মানে আমাদের কাছে যদি একটি 10 লাখ ওহমের কোনো রেজিস্টার থাকে, সেই রেজিস্টারটি যেই টেম্পারেচারে কাজ করার জন্য তৈরি করা হয়েছে তার চেয়ে যদি 1 ডিগ্রি সেলসিয়াস কম বেশি হয় তাহলে এর রেজিস্ট্যান্সে কিছু কম বেশি হবে। এখন কত কম বেশি হবে তা নির্দেশ করে কালারের মান, অর্থাৎ নীল কালারের জন্য এক মান হতে পারে, লাল কালারের জন্য আরেকটি মান হতে পারে,
এই বিষয়টি আমরা একটু পরেই ক্লিয়ার হয়ে যাব। তো আমরা এই রেজিস্টরের কালার কোডটি যদি দেখি, তাহলে প্রথম বাদামি ব্যান্ডের জন্য পাচ্ছি 1, পরের দুটি কালো ব্যান্ডের জন্য পাচ্ছি 00 ইন্টু 10, আর তার পাওয়ার হচ্ছে 4 নম্বর ব্যান্ড অর্থাৎ মাল্টিপ্লায়ার ব্যান্ড। তো মাল্টিপ্লায়ার ব্যান্ডের হলুদের জন্য আমরা পাচ্ছি 4, তাহলে 10-এর পাওয়ার হবে 4। এখন ক্যালকুলেশনটি করলে আমরা পাচ্ছি 10 লাখ ওহম, আর এর টলারেন্স হচ্ছে ±5%। এইবার টেম্পারেচার কোএফিসিয়েন্ট ব্যান্ড যেটা, তার মানটা কত, তার মান বের করার জন্য আমরা প্রথমে যে টেম্পারেচার কোএফিসিয়েন্ট একটি চার্ট দেখেছিলাম সেই চার্টটিকে সামনে নিয়ে আসি। এখন এই চার্টে দেখতে পাচ্ছি যে নীল কালারের জন্য মান দেওয়া আছে 10, অর্থাৎ 10 পার্টস পার মিলিয়ন পার ডিগ্রি সেলসিয়াস। এর মানে হচ্ছে এই 10 লক্ষ ওহমের রেজিস্টারটি যেই তাপমাত্রায় কাজ করার জন্য তৈরি করা হয়েছিল তার চেয়ে যদি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ানো হয় অথবা কমানো হয়, তাহলে এর মধ্যে রেজিস্ট্যান্সের পরিবর্তন হবে 10 ওহম। 6 ব্যান্ডে নীল কালারের জায়গায় যদি আমরা লাল কালার ব্যবহার করতাম, তাহলে প্রতি ডিগ্রি সেলসিয়াসের জন্য এর মধ্যে রেজিস্ট্যান্সের পরিবর্তন হতো 50 ওহম। আবার বাদামি ব্যবহার করলে হতো 100 ওহম। অর্থাৎ এই ব্যান্ডটি অনেকটাই টলারেন্সের মতোই, এটিও একটি টলারেন্স ব্যান্ড, তবে এটা তাপমাত্রার উপর নির্ভর করে। আর আগের প্রথমে আমরা যে টলারেন্স ব্যান্ডটি দেখেছিলাম অর্থাৎ 5 নম্বর টলারেন্স যে ব্যান্ডটি, এটা তাপমাত্রার উপর নির্ভর করে না, কিন্তু 6 নম্বর ব্যান্ডটি তাপমাত্রার উপরে নির্ভর করে। যদিও 10 লক্ষ ওহমের মধ্যে 10 ওহম অথবা 100 ওহম যদি একটু কম বেশি হয়, তাহলে এটা আসলে তেমন কিছু যায় আসে না। সবশেষে থাকছে আপনাদের জন্য একটি প্রশ্ন। স্ক্রিনে দেখানো এই রেজিস্টারটির মান কত তা সূত্রের মাধ্যমে বের করে কমেন্ট বক্সে লিখে ফেলুন, এবং পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও চাচ্ছেন তা অবশ্যই লিখে জানাবেন।